ইসলামের নাম কালিমার সাথে কি করেছেন? সংযুক্ত করেছেন। তার অর্থ হলো তিনি রহমতাল লিল আলামিন, আল্লাহর অতি প্রিয়, যাকে উৎসাহ করে আল্লাহ পাকে পৃথিবী সৃষ্টি করেছেন। এই প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আম্মা জান যখন উনি নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম গর্ভবতী ছিলেন, গর্ভে অবস্থান করছিলেন, তখন ছোটবেলাতেই তার আব্বা আব্দুল্লাহ ইন্তেকাল করেছেন। জানো তোমরা? ওই সময় আরবে বিধবা নারী যারা ছিল, তারা সচরাচর সুগন্ধ ব্যবহার করতে পারত না, বাইরে আসতে পারত না। এখন নবী ইসলাম ওনার গর্ভে আসায় সবসময় ওনার থেকে কি আসতো? একটা সুঘ্রাণ আসতো। কি আসতো? আমি তো বলছিলাম একটু আতর ব্যবস্থা করবো, একটা সুঘ্রাণ আসতো। এখন সবার অভিযোগ ছিল, সবার অভিযোগ ছিল আব্দুল মুত্তালিবের প্রতি, যে আপনার ছেলের বধূ বিধবা আমেনার সুঘ্রাণ ব্যবহার করে। এটা তখনকার দূষণীয় অবস্থা ছিল। মূলত নবীজির আম্মা জান কি করেন নাই? সুঘ্রাণ ব্যবহার করেন নাই। শরীর থেকে নবীজি যতদিন ওনার পেটে অবস্থান করছিলেন একটা সুঘ্রাণ আসতো। সুবহানাল্লাহ বলবে না? একমাত্র আল্লাহর হাবিব এই রাসূলগণের মধ্যে আল্লাহর হাবিব ছিলেন প্রিয় নবী হযরত মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তাই আমরা ওনার উম্মত হয়ে এবং আখরি জামানার স্বল্প কিছু হায়াত নিয়ে এসেছি, তবে ওনার উম্মত হয়ে আমরা সর্বশ্রেষ্ঠ উম্মতের মর্যাদা লাভ করেছি। আজকে আমরা মনে প্রাণে একটা করবো। আমি আমার যে ইবতেদায়ী শাখা যারা আছেন তাদের সাথে আজকে কি করবো, যে আপনারা বাচ্চাদেরকে কি শিখান। তো আমি যেটা বলবো, আজকের এই অনুষ্ঠানে আমরা এটাই জানান দিতে চাই, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে আদর্শ নিয়ে এসেছেন সেটার এক নম্বরে আমল এবং আমেল এবং হামেল। এটা কার থেকে প্রকাশ পাবে? যারা রাসূলের ওয়ারিস, আল উলামা ওয়ারিসাতুল আম্বিয়া। এই যে তোমরা নবীর ওয়ারিস হয়েছ, আলেম হওয়ার জন্য এসেছ, তোমাদের মধ্যে তোমাদের খাওয়া দাওয়া নেওয়া, তোমাদের ঘুম, তোমাদের হাঁটা চলা, সকল ক্ষেত্রেই কি থাকবে? রাসূলের আদর্শ থাকতে হবে। কি থাকতে হবে? এটা ছাড়া মুক্তির কোনো উপায় নেই, পথ নাই। তো আমরা আমাদের সময় স্বল্পতা এবং বিদ্যুৎ নেই, অনুষ্ঠানে আমরা কি শিখলাম? আমরা যারা আছি বিশেষভাবে উস্তাদদের কথা আমরা
মেনে চলবো, পিতামাতাকে মেনে চলবো, আর রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবনী, আত্মজীবনী, সাহাবায়ে কেরামদের জীবনী আমরা বেশি বেশি করে তার থেকে উপদেশ গ্রহণ করবে, এই প্রত্যাশা ব্যক্ত করে এবং আজকের এই অনুষ্ঠানের আয়োজক যারা ছিলেন, দাতা যারা ছিলেন, এই অনুষ্ঠানকে সৌন্দর্যমণ্ডিত করার জন্য যারা বিভিন্ন পর্যায়ে শ্রম দিয়েছেন, তাদের এই শ্রম যেন আল্লাহ পাক কবুল করেন, এই প্রত্যাশা ব্যক্ত করে আজকের অনুষ্ঠানের সমাপ্তি ঘোষণা এখানে করলাম। এখনই মিলাদ এবং দোয়া অনুষ্ঠিত হবে। তোমরা একটু ধৈর্য সহকারে বসো, এই কথাটা যেন আর বলতে না পারি। ধন্যবাদ। অনুষ্ঠানের সম্মানিত সভাপতি জনাব হযরত মাওলানা মুহাম্মদ মাসুদুল্লাহ ওজুদ্দার সাহেব, অধ্যক্ষ শামিউল আমাদের ফাজিল মাদ্রাসা, এ পর্যায়ে আমাদের মাঝে মিলাদুল কিয়াম পরিবেশন করবেন মাওলানা মহিউদ্দিন সাহেব, আমাদের নতুন টিচার। এই হুজুরকে মিলাদুল কিয়াম إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما صلى الله على محمد صلى الله عليه আপনাকে সালাম বংশধর আসহাব তামাম মুহাম্মদ তবু নূর নাম সেই নামে উজ্জ্বল জাহানিয়া নবী وجب الشكر علينا ما دعا لله داعي يا نبي الصلاة والسلام عليك
عليك يا شافع المذنبين الصلاة والسلام عليك يا رحمة للعالمين আমাদের সবার জন্য এই আমাদের যাদের মা বাবা কবরবাসী হয়েছেন, এলাকাবাসী, আত্মীয় স্বজন এবং বিশেষভাবে এই মাদ্রাসার ম্যাডাম থেকে প্রতিষ্ঠাতা থেকে এ পর্যন্ত যারা বিভিন্ন পর্যায়ে শ্রম দিয়ে কবরবাসী হয়েছেন তাদের জন্য দোয়া চেয়ে তাদের ছেলেপেলে যারা আছে, তাদের জন্য আল্লাহ পাক করে দেয়, সেই নিয়ে দোয়া করবেন আমাদের সকালে বিসমিল্লাহর সাথে সূরা ফাতিহা একবার, সূরা ইখলাস তিনবার পড়ো, ইস্তিগফার কয়েকবার পড়ো। যে আওয়াজ করবে তাকে তার দেব না। اللهم آمين. ظلمنا أنفسنا وإن لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين. رب ارحمهما كما ربياني صغيرا. رب ارحمهما كما ربياني صغيرا. اللهم اغفر لنا ذنوبنا ووسع لنا في ديارنا وبارك لنا في رزقنا. اللهم أنت السلام ومنك السلام وإليك يرجع السلام. تبارك يا ذا الجلال والإكرام. اللهم اغفر لنا ذنوبنا فإنك أنت خير الغافرين. اللهم ارحمنا فإنك أنت خير الراحمين. اللهم استر عيوبنا فإنك أنت الستار وأنت خير الساترين. اللهم ارزق لنا فإنك أنت خير الرازقين. رب العالمين معبود আমরা তোমার নবীদের ঘরে বসে পবিত্র ঈদ মিলাদুন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উদযাপনের জন্য ছাত্র, শিক্ষক, শিক্ষার্থী আল্লাহ এবং অভিভাবক সহ আল্লাহ আপনার কিছু নবী প্রেমিক আশিকান জাকেরা আল্লাহ আমরা একসাথ হয়েছি। আল্লাহ দুরূদ সালাম নবী পাকের কদম মোবারকে পেশ হয়েছে। আল্লাহ তার আগে পবিত্র কালামুল্লাহ শরীফ খতম হয়েছে। আল্লাহ দোয়া ইউনুস কয়েকবার পাঠ করা হয়েছে। আল্লাহ পাক আমনাত পেশ করা হয়েছে। আল্লাহ বিভিন্ন আলোচনা নসিহত পেশ করা হয়েছে। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আল্লাহ নবুয়ত পূর্ব জীবনের কিছু বিষয় আলোচনা হয়েছে। আল্লাহ আপনি কবুল আর মঞ্জুর করে নেন। আয় আল্লাহ আজকের এই অনুষ্ঠানকে আল্লাহ সৌন্দর্য মণ্ডিত করার জন্য, সাফল্য মণ্ডিত করার জন্য, বাস্তবায়নের জন্য শিক্ষক মহোদয়গণ, শিক্ষার্থীগণ, অভিভাবকবৃন্দ আল্লাহ বিভিন্নভাবে আর্থিক সহযোগিতা করেছে, মেহনত করেছে। আল্লাহ আপনি সমস্ত আয়োজনগুলো কবুল আর মঞ্জুর করে নেন। এই মুহূর্তে সোনার মদিনায় নবী পাকে কদম মোবারক হাদিয়া পৌঁছিয়ে দেন। আল্লাহ পাক তামাম নবী রাসূল বাবা আদম থেকে শুরু করে আমাদের নবী পর্যন্ত সাইয়্যিদুনা আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে আবু তুফাইল আমির মুক্তি পর্যন্ত সকল সাহাবায়ে কেরাম আল্লাহ সাইদ ইবনুল মুসাইয়াব থেকে শুরু করে সমস্ত তাবেঈদের কবরে হাদিয়া পৌঁছিয়ে দাও। তামাম পৃথিবীর মাটিতে যত মুমিন মুমিনাত মুসলিমিন মুসলিমাত কবরে শুয়ে আছেন, খাস করে আমাদের আব্বা আম্মা, দাদা দাদি, নানা নানি, আপনজন, পাড়া প্রতিবেশী, উস্তাদ, আত্মীয় স্বজন যারা যেখানে কবরে আছে আল্লাহ বিশেষ করে এই মাদ্রাসার প্রতিষ্ঠা লগ্ন থেকে শুরু করে এই মাদ্রাসাতে যারা সহযোগিতা করেছে, দান সৎকার করেছে,
প্রতিষ্ঠাতা পরিবারের সদস্য যারা জায়গা দিয়েছে, বিভিন্নভাবে সহযোগিতা করেছে, আল্লাহ শিক্ষক মহোদয়গণ, আল্লাহ প্রতিষ্ঠান লগ্ন থেকে যারা খেদমত করেছে, এখনো করতেছে, আল্লাহ যারা কবর আছে, আল্লাহ তাদের কবরে হাদিয়া পৌঁছিয়ে দেয়। আর যারা বেঁচে আছে, আল্লাহ আপনি তাদেরকে নেক হায়াতের ব্যবস্থা করে দেন। সকলের খেদমতগুলো আল্লাহ আপনি কবুল আর মঞ্জুর করে নেন। আল্লাহ এই মাদ্রাসার হিতাকাঙ্ক্ষী শুভাকাঙ্ক্ষী যারা বিভিন্নভাবে এই মাদ্রাসার জন্য সহযোগিতা করেছে, করে আসতেছে, করবে, সকলের দানগুলো আল্লাহ আপনি কবুল আর মঞ্জুর করে নেন। আল্লাহ আজকের এই ঈদ মিলাদুন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অনুষ্ঠান আপনি কবুল আর মঞ্জুর করে নেন। আজকের অনুষ্ঠানকে হুজুর রাসূল আল্লাহ হুজুর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হিসেবে কবুল আর মঞ্জুর করে নেন। আল্লাহ রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি আনন্দ, আল্লাহ কাফেররা যদি কবরে আল্লাহ তারা রহমতের কিছু ভাগীদার হয়, তাদের কবরে যদি কিছু আরাম পায়, কিছু শাস্তি যদি তাদের লাঘব হয়, সবচেয়ে কম শাস্তি হবে হাদিসে আসছে আবু তালেবের একজোড়া আগুনের লোহার জুড়া পড়িয়ে দেওয়া হবে। আল্লাহ খাস করে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বদৌলতে যদি কাফেরদের কবরে শাস্তি কম হয়, আমরা যারা রাসূলের উম্মত, রাসূলকে ভালোবাসি, রাসূলের সব সুন্নাত পালন না করতে পারি, অনেক সুন্নাত আমরা পালন করি, আল্লাহ আপনি আমাদের আমলগুলোকে কবুল আর মঞ্জুর করে নেন, আমাদের ভালোবাসাকে কবুল আর মঞ্জুর করে নেন। এই ওসিলা করে আমাদের সকলের জীবনের গুনাহগুলো মাফ করে দেন। আমাদের আব্বা আম্মা, দাদা দাদি, নানা নানি, আত্মীয়স্বজনের গুনাহগুলো মাফ করে দেন। আল্লাহ আমাদের পুরাটা অনুষ্ঠানকে কবুল আর মঞ্জুর করে নেন। আল্লাহ আমাদের মধ্যে অনেকেই অসুস্থ, আমাদের শিক্ষক মহোদয় অনেকেই অসুস্থ, অনেকের পরিবার অসুস্থ, সন্তান অসুস্থ, বিশেষ করে আমাদের হাসান আবিব সাহেবের ছেলে আল্লাহ পড়ে কিছুদিন আগে আল্লাহ খেলাধুলা করতে যাইয়া পড়ে হাত ভেঙে গেছে, জটিল অবস্থা আছে। আল্লাহ আপনি আপনার এই মাসুম বান্দার উপর আসানি নসিব করে দেন। আল্লাহ তাকে দ্রুত অসুস্থতার ব্যবস্থা করে দেন। খতমে কোরআনের কথা আগেও বলেছি, আল্লাহ খতমে কোরআনকে কবুলের মঞ্জুর করে নেন, খতমে ইউনূসকে কবুলের মঞ্জুর করে নেন, এর উসিলা করে আমাদের নিয়ামত নসিব করে দেন, জটিল বালা মুসিবত আমাদের থেকে দূর করে দেন, যেভাবে আপনি ইউনূস নবী থেকে বালা মুসিবত দূর করেছিলেন। আল্লাহ পাক আপনি আমাদেরকে ফাস্তাজাবনা লাহু ওয়া নাজ্জাইনাহু মিনাল গাম ওয়া কাযালিকা নুনজিল মুমিনিন। আল্লাহ আমাদের থেকে যাবতীয় বালা মুসিবত উঠাইয়া দেন। ঈদ মিলাদুন নবীর উসিলা করে আমাদের নিয়ামত বাড়াইয়া দেন। ওয়া আরসালনাকা ইলা রাহমাতিল আলামিন। রাসূল আগমনের কারণে আল্লাহ মক্কা সহ আল্লাহ পুরোটা আরবের মধ্যে রহমত, আপনি রহমতে ভরপুর করে দিয়েছেন। এখন রাসূলের সাথে যারা সম্পৃক্ত তাদের ইজ্জত সম্মান রহমত আপনি দুনিয়াতে বাড়াইয়া দিয়েছেন। আল্লাহ আপনি আমাদের ইজ্জত সম্মান রহমত বাড়াইয়া দেন। আল্লাহ আজকের অনুষ্ঠানের কারণে আমাদের প্রত্যেকের জীবিকার মধ্যে, আমাদের প্রত্যেকের কামাই রুজির মধ্যে আল্লাহ আপনি বরকত নসিব করে দেন। আল্লাহ আমাদের অনেক শিক্ষকরা অসুস্থ, আল্লাহ আমাদের অনেক শিক্ষক অসুস্থ, আল্লাহ শামিমা নাসরিন অসুস্থ, ইকবাল সাহেব অসুস্থ, অনেকের পরিবার অসুস্থ, আব্বা আম্মা অসুস্থ, অনেক স্টুডেন্ট অসুস্থ, আল্লাহ আপনি প্রত্যেকের সেবা করে দেন, প্রত্যেকে আল্লাহ আপনি পরিপূর্ণ সুস্থতা নিয়ামত নসিব করে দেন। আল্লাহ আমাদের পুরাটা অনুষ্ঠানকে কবুল আর মঞ্জুর করে নেন। আল্লাহ আমাদের এই পুরোটা অনুষ্ঠানের মাধ্যমে আল্লাহ আপনি আমাদের দুনিয়া এবং খায়ের ইজ্জত সম্মানের ব্যবস্থা করে দেন। আল্লাহ আমাদের বিমান আবাদগুলো ক্ষমা করে দেন। আল্লাহ আমাদের আব্বা আম্মা যাদের আল্লাহ জীবিত আছে হায়াতুত তৈবা নসিব করে দেন। আল্লাহ আমাদের সন্তানদেরকে সুসন্তান বানায় দেন, ওয়ালাদে সালেহ হিসেবে কবুল আর মঞ্জুর করে নেন। আব্বা আম্মার খেদমত করার তৌফিক এনায়েত করে দেন, উস্তাদদের কথা শোনার আল্লাহ তৌফিক এনায়েত করে দেন। আল্লাহ তাদেরকে যুগের হাদি আলেম হিসেবে কবুল আর মঞ্জুর করে নেন। আল্লাহুম্মা শরহ লানা সুদুরানা ওয়া ইয়াসসির লানা উমুরানা ওয়াহলুল উকদাতাম মিন আলসিনাতিনা ইয়াফকাহু আকওয়ালানা। রব্বানা জিদনা ইলমান, রব্বানা জিদনা ইলমান, নাসালুকা আল্লাহুম্মা ইলমান নাফিআ ওয়া রিজকান তাইয়্যিবা ওয়া আমালান মাকবুলা। আল্লাহ পাক আমাদের দোয়াকে কবুল আর মঞ্জুর করে নেন। পুরোটা অনুষ্ঠানকে আল্লাহ আপনি কবুল আর মঞ্জুর করে নেন। ওয়া সাল্লাল্লাহু ওয়া সাল্লাম আলা নবিয়্যি ওয়া আলিহি ওয়া সাহবিহি আজমাইন। সুবহানা রাব্বিকা রাব্বিল ইজ্জাতি আম্মা ইয়াসিফুন ওয়া সালামুন আলাল মুরসালিন ওয়ালহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। বসো।